তুমি কাজটা করবে কি? আমার প্রশ্ন, গুরুর কাজটা কি? কি এক জ্ঞান যে বাজাই থয়ে গেছে আমার রাজ্জাক বাবাই, যদি তারে পাইতাম তাহলে ভালো করে জিগাইতাম। লীলা দেখে এলাম নদীর কিনারায় দয়াল গুরু গো আমার অসাধনে দিন বয়ে যায়। এই নদীটা কোন নদী? কি খেলা আমি দেখেছিলাম। মূল নারী হলো তিনজন, বলা হয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতী, ইরা, পিঙ্গলা, সুষমা। আচ্ছা, একটা প্রশ্ন আগে করে নি। শ্রীকৃষ্ণ মহাপ্রভু যখন তিনি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, এই যুদ্ধ শেষ হওয়ার পরে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পাণ্ডবরা 5 ভাই তারা যুদ্ধে জয়ী হইলেন, যেহেতু স্বয়ং গুরু তাদের পক্ষে। তখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু যুধিষ্ঠির মহারাজকে ডেকে বললেন, তোমাকে আজ থেকে এই কাজ দিলাম, এই কাজ করবে। ভীমকে ডাক দিয়ে বললেন, তুমি এই কাজটা করবে। অর্জুনকে ডাক দিয়ে বললেন, তুমি এই কাজটা করবে। নকুলকে ডাক দিয়ে বললেন যে তোমার এই দায়িত্ব, কারণ আমি চলে যাচ্ছি এখন। সহদেবকে ডাক দিয়ে বললেন, তুমি এই কাজটা করবে। 4 ভাই চলে গেলেন, কিন্তু অর্জুন পিছনে দাঁড়িয়ে রইলেন। অর্জুন যাচ্ছে না। অর্জুন পিছন থেকে ডাক দিয়ে শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে বললেন যে প্রভু, তুমি যে সবাইকে এত কাজ দিলে, এটা করবে, তো তুমি চলে যাচ্ছ, যাও, অসুবিধা নাই, তো তুমি কাজটা করবে কি? আমার প্রশ্ন, গুরুর কাজটা কি? গুরু কে বলছিল সেদিন যে আমি এই কাজটা করব? রহিম ভাই কই যান? তাড়াতাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি, তার সাহাবা ছিলেন 4 জন। হযরত আবু বকর সিদ্দিক প্রথম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, হযরত ওসমান গনি, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। দয়াল নবী মক্কা থেকে মদিনায় ফেরার পথে তিনি গাদির খুমে ভাষণ দিয়ে সাহাবাদেরকে বলে দিলেন, তোমরা এই কাজগুলা করবা। মাওলা আলী তেমনি ভাবে আমার নবীর দিকে চেয়েছিল। নবী তখন মাওলা আলীকে একটা কথা বলছিল। আমার প্রশ্ন, নবীজি মাওলা আলীকে কি বলছিল? প্রশ্ন আমার হয়ে গেছে, আর জিজ্ঞাসা করব না তারে। ছোট্ট একটি গান গেয়ে আমি বসি। আসলে গুরু দায়িত্ব বেশি তার, তিনি বেশি বলবে, আমি অল্প করে। একটা গানের মাঝে প্রশ্ন আমার হয়ে গেছে। আমি আজব লীলা দেখে এলাম নদীর কিনারায় দয়াল গুরু গো আমার অসাধনে দিন বয়ে যায়। এই নদীটা কোন নদী? কি খেলা আমি দেখেছিলাম। সাধক তার গানে বলে, শাস্ত্র ভেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জনী, তারপরে মানব জন্ম পায়। বলে কোন জনিতে কতকাল ছিলাম আমি, কেমন হাল, বেশভূষা মোর কেমন ছিল গায়ে। গুরু আমার এই মাটির দেহ রসের হাড়ি, ৭২,০০০ নারী, কোন নারী থাকে, কোন জায়গায় থাকে এই দেহ ঘরে, কোন নারীকে হার করে জিজ্ঞেস করি শুনিবার আশায়। গুরুজি, এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে পরম আয়ু, কোন বায়ু কোন সাধনায়, সাধক সাধনার বলে দম সাদিয়া উল্টা কোলে মণিচন্দ্র উপরে উঠা। গুরুজি, এই দেহে এক মরা আছে, মরা খায়া মরায় বাঁচে, এই মরা দেহের কোন জায়গায়? আমার মাতাল বলে অবহেলায় দিন গিয়েছে সন্ধ্যাবেলায়, কান্দে কাজল পারে আসে। আসার পথে চেয়ে রইলাম, দেখি দয়াল গুরু কি বলে, ওই কথা মেনে নিবে এই কাজলে। আমি কোনো প্রতিবাদ করব না, গুরু যা বলবে তাই ঠিক। আগেই বললাম, গুরু যা বলবে তাই ঠিক। তবে মাঝে মধ্যে একটু ওই মৌচাকে, মধুর চাকে খোঁচা না দিলে রসবাহী মধু পাওয়া যাবে না। আমি খোঁচা দিব, মধুটা আপনারা খাবেন, আমার জন্য না। আমি তো কিছুক্ষণ সময় আছি। গুরু মূলত পক্ষে আমার আবুল সরকার, গুরু আমার আলো আপা, সবদুল চান আমার মাতাল,
আইনাল কাকা, আমার রশিদ ভাই, তারা গুরু। আমি আগেও শিষ্য, এখনও শিষ্য এই জন্য থাকতে পারি। কথাগুলি জানতে চাইলাম, আর কোনো প্রশ্ন করবো না, কারণ বেশি বললে আবার হয়তো রাগও করতে পারে। গুরু যদি মাইরে টেরেও বসে, আমার তো কিছু করার নাই। এ পর্যন্ত আলোচনা থাক। ছোট্ট তারাইতেই সাহস পাই নাই, কারণ এতগুলি প্রশ্ন এক শিষ্য এক গুরুরে করতে পারে এটা আমার ধারণাই ছিল না। এই গানটা গত বছর রজ্জব দেওয়ানো কিন্তু গায়ে গেছে এই স্টেজেই। কি এক জ্ঞানলাম যে বাজায় থয়ে গেছে আমার রাজ্জাক বাবায়। যদি তারে পাইতাম তাহলে ভালো করে জিগাইতাম, কারণ বোঝা চাপাইয়া দিতে সবাই পারে। এই জীবনে হয়তো আমি এই সুযোগ পাবো কিনা জানি না, কারণ যেখানে কাজলের সাথে গান হয়, এ দাওয়ানের সাথে গান হয় না, আমার এই গুরুর পাটটা দেয়। তবে আমি শেষ থেকে শুরু করি, আগে একটা গান করি। এই দেহের মধ্যে নারী আছে, সেই নারীগুলি কোথায়? যে বলছে ৭২,০০০ নারী, একটা দুইটা নারী, ৭২,০০০ নারী এই দেহের মধ্যে আছে। এই দেহের মধ্যে মূল নারী হলো ৩ জন, বলা হয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতী, ইরা, পিঙ্গলা, সুষমা। একটা আছে নাবির নিচের নদী নারী, আর ঊর্ধ্ব জগতের নদী। একটা আছে ত্রিপিনী আর একটা আছে ত্রিবেণী। যারা নাকি সাধক তারা নাবির নিচের ওইটারে কন্ট্রোল করে ফেলাইছে। নাবির নিচের যে নারী সেটাকে কন্ট্রোল করে ফেলছে। যেই জন্য নাকি নিচের নারীগুলিকে কন্ট্রোল করতে পারে, সেই একমাত্র পরম পুরুষ হতে পারে। আমি সেখান থেকে ছোট্ট একটা গান করি, কোনটা ধরবো আর কোনটা ছাড়বো মুশকিলে পড়ে গেছিলাম। হ্যালো, সতেরোতম রসে ৩ ঘাটে হয় খেলা রে মন, ৩ ঘাটে হয় খেলা রে সুজন, রসিক মিলাইছে প্রেমে মেলা রে সুজন, রসিক মিলাইছে প্রেমে মেলায়া। সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা। শুকনা গাঙ্গে আসে জুয়ার, ভাষায় নেয় ফুল পাথা, কাম দেহেতে তৃষ্ণা সাঁতার, ভরা সন্ধ্যা বেলা রে মন, ভরা সন্ধ্যা বেলায়া। শুকনা গাঙ্গে আসে জুয়ার, ভাষায় নেয় ফুল পাথর, কাম দেহেতে তৃষ্ণা সাঁতার, ভরা সন্ধ্যা বেলা রে মন, ভরা সন্ধ্যা বেলা। কাম থাকিতে খুলবে না তোর প্রেমের ঘরের তালা, মন রে আমার, কাম থাকিতে খুলবে না তোর প্রেমের ঘরের তালা। দিলে সাঁতার পাবি না কিনার, দিলে সাঁতার পাবি না কিনার, দিলে সাঁতার পাবি না কিনার, উঠবে মরণ জানা রে বাবা, উঠবে মরণ জানা রে রসিক মিলাইছে প্রেমের খেলা রে সুজন, রসিক মিলাইছে প্রেমের মেলায়া। সতেরোতম রসে ৩ ঘাটে হয় খেলা রে সুজন, রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন, রসিক মিলাইছে প্রেমের মেলা। প্রেমিকে দিলে সাঁতার অনায়াসে পাইছে কিনা, নবরস পঞ্চয়াকার, কৃষ্ণ বরণ কালা রে মন, কৃষ্ণ বরণ কালায়া। প্রেমিকে দিলে সাঁতার ও নাচ পাইছে কিনা, নবরস পঞ্চয়াকার, কৃষ্ণ
তিন দেবী খাড়া হাতে নিয়ে মালা মন আমার ও ভুলা মন তিন ঘাটে তিন দেবী খাড়া হাতে নিয়ে মালা আর অন্তরসের রসিক পাইলে অন্তরসের রসিক পাইলে অন্তরসের রসিক পাইলে পড়াই তাদের গলারে মন পড়াই তাদের গলারে রসিক মিলাইছে ভালো ভালো মেলারে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলায়া কত রজত মোহরছে দিন ঘাটে হয় খেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা ওরে সূক্ষ্ম প্রেম রসে ভরা অরসিক খাইস্তা তোরা অকালে যাবি মারা হই আয়ু তোলারে মন হই আয়ু তোলায়া সুহাগ পেট্রছে ভরা ও রসিক খাইটা তোরা অকালে যাবি মারা হইয়া উতলা রে মন হইয়া উতলা রতিমতির ঊর্ধ্বে যাহার অভ্যাস আছে চলা মন আমার ও ভুলা মন রতিমতির ঊর্ধ্বে যাহার অভ্যাস আছে চলা সামনে তারে সালাম করে সালাম করে তারে সালাম করে হাসান কই তিন বেলা রে মন হাসান কই তিন বেলা রে ও ভালো ভালো মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলায়া মরছে দিন ঘাটে হয় খেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা শতরজতম রসে তিন ঘাটে হয় খেলা রে মন তিন ঘাটে হয় খেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা রে সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা। যে গানগুলি এখন গাওয়া লাগবে তাতে গান গাওয়া যাবে কিন্তু জান থাকবে না। এই আলোচনাগুলি আমার কাছে কেমন জানি এখন লাগে। বলতে পারেন কেন? এই জন্য কারণ যেই দেশে যাওয়া আসা বন্ধ সেই দেশের আলোচনায় নাই কোনো আনন্দ। বলা হয়েছে রতিমতির ঊর্ধ্বে যাহার অভ্যাস আছে চলা জমে অতারে সালাম করে হাসান কয় তিন বেলা বেলা। আমি যদি হত্যাকারী হই পুলিশ দেখলে আমার ডর করে। কি চোরের মন পুলিশ পুলিশ না? আমি যদি হত্যাকারী হই তাহলে আমি তো আসামি। আমি আসামি হইয়া চাপাবাজি করতে পারুম কিন্তু ভিতরে ভিতরে শরম ঠিকই পাব। আমারে হাজার মানুষে ভক্তি দেয়, আমারে ভালো কয়, অরিজিনালি আমি যে কতটুক ভালো আমি নিজেরই ভালো চিনি। ঠিক আমি যদি আমাকে ভক্তি না দিতে পারি তাহলে হাজার মানুষের ভক্তিতে আমার কোনো ভক্তি নাই। নিজেরে যদি চোর চোর মনে হয় তাহলে লোক দেখানো সাধুগিরি কইরা কোনো লাভ নাই। সেজন্য সাধক কথাটা বলেছে রতি মতি জ্যোতি, যে করে ক্ষতি তার থাকে না কোনো গতি। এই দেহের মধ্যে মূল রত্নধন যার নাম বলা হয় পানি। কি বাবা?
পানিময়, পানিতে আশ্রয় নিয়েছিলেন আল্লাহ কাদের গনি। তাই পানি দ্বারা সৃষ্টি হয়েছে এই ধরনী। আমি আর আপনি সেই পানি দ্বারা সৃষ্টি। তাই আল্লাহ বলেছে পানির প্রতি রেখো দৃষ্টি, অপব্যয় করিও না। যদি কেউ অপব্যয় করে তাহলে সে শয়তানের ভাই। অপব্যয় কি বুঝ হয়ে গেছে না? টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সয় সম্পত্তি দুনিয়ায় ছিল না, আবার থাকবে না, এটার কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে আপনার এই দেহ রাজ্যের মধ্যে যে পানি সম্পদ দেওয়া হয়েছে, এই পানি সম্পদকে আপনি অপব্যয় করবেন না। আমার গাউসিল আজম গাউস পাক হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সে 4টি বিবাহ করেছেন, 49 জন সন্তান হয়েছে। আপনারা জানেন সে একটা বিন্দু পানি অপব্যয় করে নাই, আবাদ করেছে। আপনি সময় উপযোগী নির্দিষ্ট জমিতে আপনি আবাদ করেন, আবাদের বেলায় কোনো বাধা নাই। তাহলে আবাদের নামে যদি আপনি বিন্দু পরিমাণ শুধু পশুত্ব ক্ষুধা নিবারণ করার জন্য, ক্ষণিকের শরীরের আনন্দ পাওয়ার জন্য আপনি যদি 1 বিন্দু পানি অপব্যয় করেন, তাহলে অবশ্যই আপনি আসামির কাঠগড়ায় দাঁড়াবেন। কি বাবা, আমার গাউস পাক 49 জন সন্তান হয়েছে। আরেকজন সন্তান তার ছিল। এক ভক্ত বলেছিল, বাবা আমার তো কোনো সন্তান নাই, লোকে দেখলে আমারে কলঙ্ক দেয়, আটকুরা কয়, আর কয় কি যে তোমার গুরু এত বড় আউলিয়া, তোমারে কিছু করতে পারে না। বাবা গো, আমার তো কোনো কলঙ্ক নাই, কলঙ্ক দেয় আপনার। দেখছেন, কলঙ্ক দেয় আপনার। আপনি এত বড় আউলিয়া, আপনার একজন ভক্ত হইয়া আমি আটকুরা। আমার গাউস পাক বলেছিল, পাক পরওয়ারদিগার আমার ভক্তের ভাগ্যে কি কোনো সন্তান আছে? আল্লাহ বলেছেন না, সন্তান নাই। শুনেন, সবই গুরুর খেলা, সবই গুরুর খেলা। এইটাও তারই একটা কৌশল, তারই খেলা, গুরুর গুরুত্ব বাড়াবার জন্য। বলছে আমার ভাগ্যে আছে। হ্যাঁ, 50 জন সন্তান ছিল, 49 জন দিয়েছি, আরেকজন সন্তান তোমার এখনো আছে। তাই গাউস পাক বলেছে, ওই সন্তানটি আমি আমার ভক্তের ঘরে দান করলাম। ঠিক, ভক্তের সম্মান বাঁচাবার জন্য গুরুর সন্তানকে দান করে দেয়। তাহলে গুরুর ঘরে আসলে কত বড় ঠেকা হয়ে যায়। রাজা মানে মজা না, রাজা মানে সাজা। সব সময় সজাগ থাকতে হয়। যে নাকি কান্ডারি হয়, যে নাকি গুরু হয়, তার চোখে কোনো ঘুম নাই। কি সব সময় তার সজাগ থাকতে হয়। কোন কাঙ্গাল কোন বিপদে পড়ে মুর্শিদ মাওলা তুমি কই, আমি তো মুশকিলে পড়ে গেছি, তখন সেই ভক্তকে উদ্ধার করতে হবে। বলছে না, কৃষ্ণের কাজ কি? কৃষ্ণকে, কৃষ্ণই তো স্বয়ং গুরু মহাপ্রভু। তাই কৃষ্ণের কাজ কি? কৃষ্ণের কাজ হলো পতিতকে মুক্তি দেওয়া। যে নাকি বিপদগ্রস্ত হয়, যে নাকি দুনিয়া মোহে ভুলে যায়, তাকে সেখান থেকে তুলে পরিত্রাণ দিয়ে মুক্ত করা, মুক্তি করা, বিপদ আপদ শেষ করা, সেটাই একমাত্র গুরুর কর্ম। তাই আমার গাউস পাক বলেছে, যাও আমি আমার সন্তানকে তোমার কাছে দিয়ে দিলাম, তুমি আসো আমার পিঠে পিঠে একটা ঘষা দাও। হ্যাঁ, শেখ আলী তার পিঠে পিঠে গাউস পাক ঘষা দিয়ে দিল, বলল যে যাও তোমার ঘরে একটা সন্তান হবে, তার নাম লিখে দিবা কি? শেখ মহিউদ্দিন। তোমার নামে শেখ আর আমার নামের মহিউদ্দিন। তাই আমি কথাটা এই জন্য বলে দিলাম, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। অনেক কথা একটু পিছলে ভুলা যায়। কথাটা হলো যে প্রত্যেকটা পুরুষকে আল্লাহ তাআলা একজন করে ওলি সন্তান দান করেছে। কি বলেন বাবা? প্রত্যেকটা পুরুষকে আল্লাহ তাআলা দয়া রহমানের রাহিম হইয়া একটা ওলি সন্তান দান করেছে। তবে সেই ওলিটা পাইতে হইলে আপনার গলিটা পাক থাকতে হবে। দেখছেন, ওলিটা পাইতে হইলে আপনার গলিটা পাক থাকতে হইব। কারণ না পাক গলি দিয়া কখন ওলি আসে না। সুরেই যাব না কি যাব চিন্তায় বাঁচতেছি না, আবার একটু ভয়ও পাই কার কাছে কি বলি, যদি সে একটু বিরক্ত হয়ে যায়। তারপরে বলি, এরকম একজন প্রেমিকের আসর
মাহফিল, একজন ওয়াজি, একজন মস্ত বড় মাওলানা সে ওয়াজ করেছিল। এই কথাটা পূর্বেও আমি বলেছি, বারবার বলতে আমার মনে চায়। ওয়াজি বলেছিল, সেই মাওলানা বলেছিল, বাবা সকল বাপের ঘরে বড় ছেলে যদি বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা সবার আগে তার দোয়াটা কবুল করে। একজন ছেলে বলতেছে, হুজুর আমার একটি মনের দুঃখের কথা জানাই। আমার বাবা 12 বছর বিছানায় পায়খানা পেশাব করে বিছানায়, আমি প্রতিদিন বাবার জন্য দোয়া করি আল্লাহ যেন সুস্থ করে। আমি তো দোয়া করি, হুজুর গো আমার বাবাই তো সুস্থ হয় না, আমার তো আর সহ্য হয় না, আর ভালো লাগে না। আমার বাবা এত কষ্টে আছে, এত দুঃখে আছে, আমি তো দোয়া করি, আমি তো বড় ছেলে। তখন হুজুর বলেছিল যে বাবারে, তুমি যে তোমার বাবার ঘরের বড় ছেলে এটা তুমি কেমনে বুঝলা? কে বাবা? আমরা কি বলতে পারবো আমরা যে বাবার ঘরের বড় ছেলে? আমরা কিন্তু বলতে পারবো না। বাবার যখন 15, 14, 18, 21, 25 এই বয়সটা বাবার মধ্যে যখন চলে আসছে, তখন বাবার ভিতরে কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য, সেই কাম পশুটা এমনিভাবে জাগ্রত হয়ে গেছে। এই কাম পশুর তাড়নায় সে কোন নষ্ট দুশ্চরিত্র অসৎ বন্ধুর গলা ধরে কোন নর্দমায় তার সেই মহা অলি সন্তানটিকে ফেলে দিয়েছে। পরে পোলাপান হইছে ঠিকই, কিন্তু সে আলো হয় নাই, ঘর আর অন্ধকার হয়ে গেছে। যেটা আপনার আলোকিত সন্তান, সেই অলি, তাকে আর আপনি খুঁজে পান নাই, কারণ তাকে আপনি নর্দমায় ফেলে দিয়ে আসছেন। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা সংযম থাকো, তোমরা রোজা রাখো। রোজা মানে কি? সংযম। দুনিয়ার খাওন দাওন কমায় দিলে দেহের মধ্যে যে নফস প্রবৃত্তি এটা একটু দুর্বল হয়। যদি প্রবৃত্তিটা দুর্বল হয় তাহলে আপনারে বেশি ওই কামড়ি পোটায় সুবিধা করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বারবার ঘোষণা করা হয়েছে। তো সেজন্য আমি বলবো, সত্যিকার অর্থে আমরা যদি যুবক বয়সে, যৌবন বয়সে, যখন নাকি আমার ভিতরে পরিপূর্ণ সেই কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য 16টি পশু যখন নাকি সক্রিয় এবং শক্তিশালী, ওই মুহূর্তে আমার যাইতে হবে একজন মুর্শিদের কাছে। কারণ তখন হইল যৌবন কাল, বলে নিয়ে যৌবন কাল, এটাই হইল কাল। আর ওই যৌবন কালেই থাকে মালামাল। এই জন্য ওই সময় রাখতে হয়, খেয়াল দিতে হয় দেয়াল যাতে ঢুকতে না পারে। যৌবনের যে রস, সেই রস থাকতে বশ করতে হয়, তাই না? রস ফুরাই গেলে করে খসখস। এই জন্য আল্লাহ বলে বুড়া কালের ডাক আমার কাছে বেশি মজা লাগে না। হ্যাঁ, যৌবনে আপনি যদি 1 ঘন্টা নির্জনে আল্লাহর স্মরণে থাকেন, আল্লাহ বলে তার ডাকটা আমার কাছে ভালো লাগে। দুনিয়ার অন্য দিকে খেয়াল না দিয়া আমার দিকে ধ্যান দিয়েছে। অতএব বৃদ্ধ বয়সে 40 রাত্রি আল্লাহ আল্লাহ করলে আল্লাহ বলে সেই ডাকটা আমার কাছে বেশি ভালো লাগে না। তাই আমার যারা যুবক বাবাজিরা আছেন, সময় থাকতে একজন চেতন গুরু মুর্শিদের পায়রবি করতে হবে, মুর্শিদের কাছে যাইতে হবে। তাহলে তার কাছে আছে জ্ঞানের অস্ত্র। সেই জ্ঞানের অস্ত্র দিয়া আপনি সেই 6টা রিপুকে আপনি কি করতে পারবেন? আপনি দুর্বল করতে। এই 6টা রিপুকে যদি আপনি কন্ট্রোলে না আনতে পারেন, তাহলে কোনোদিনই আপনি এই দেহ রাজ্যকে আপনি কখনো সেই পরম কার্যে পরিণত করতে পারবেন। এখন একটা গান দাও দি। ওই যে যেই গানটা আমার আসছে কাজল দান, প্রতিপক্ষ না থাকলে কি কথা ভালোভাবে আসে? এখন চলে আসছে, এই যে ভালো লাগতেছে। আমি কাজল দেওয়ান সাহেব যে গানটা করেছে, আমি সেই গানটার জবাব একটুখানি গাবার চেষ্টা করব। সেই গানটা আমাদের এক শিষ্য ছেলে সে লিখেছে, আমি সেই গানটা করি। এই গানটার পরিপ্রেক্ষিতেই একটু লেখার চেষ্টা করছি। প্রশ্নবোধক গানটা যে সুরে গেছে ওই সুরে।
আরে সাধন ভজন করবে যদি আয় বেলা বইয়া যায়, সাধন ভজন করবি যদি আয়, আরে সাধন ভজন করবি যদি আয় বেলা বইয়া যায়, সাধন ভজন করবি যদি আয়। সাধন ভজন করবি যদি আয় বেলা বইয়া যায়, সাধন ভজন করবি যদি আয়, সাধন ভজন করবি যদি আয় বেলা বইয়া যায়, সাধন ভজন করবি যদি আয়। ও মনরে আরে শাস্ত্র ভেদের মর্ম বাণী 30 লক্ষ হয় বৃক্ষ জনে, মাসে 9 কিটে 10 লক্ষ হয় মন মনরে, মাসে 9 লক্ষ 30 লক্ষ হয় মনরে, মাসে 9 কি 10 লক্ষ। ও মনরে আরে শাস্ত্র ভেদের মর্ম বাণী 30 লক্ষ হয় বৃক্ষ জনি, মাসে 9 কিটে 10 লক্ষ বার হয়, আরে 11 লক্ষ পাখির জনি 20 লক্ষ গো পশুর জনি, 11 লক্ষ পাখির জনি 11 লক্ষ পাখির জনি 20 লক্ষ গো পশুর জনি, 84তে মানব জনম না বইয়া যায়। বইয়া যায়, সাধন ভজন করবি যদি আয়, সাধন ভজন করবি যদি আয় বেলা বইয়া যায়, সাধন ভজন করবি যদি আয়। আসলে জানেন এখন মানব জনম পেয়েছি, এই মানব জনমে পরিত্রাণ পাওয়ার জন্য সঠিক মানুষে পরিণত হইতে গেলে 4 লক্ষ বার আসতে হয়। এই যে আপনারা যারা এখানে বসে আছেন, আমার আবুল ভাই কিন্তু একটা কথা বলে গেছে যে আমার বারবার মনে চায় এরকম মানুষের মেলা দিতে আর মেলায় আসতে। কেন জানেন? আমরা মানুষ থেকে মানুষ হইছি, আমরা পশু থেকে মানুষ হই গেছি। অর্থাৎ এই মানব জন্ম পাইতে গেলে 4 লক্ষ বার। এই মানব কখনো ডিমোশন, কখনো প্রমোশন, কখনো ডিমোশন, কখনো প্রমোশন, এরকম করতে করতে শ্রেষ্ঠ হইতে হইতে একদম অলি আউলিয়া হওয়া পর্যন্ত মনে করেন 4 লক্ষ বার। কিন্তু আমার কাছে কি মনে হয় জানেন? আমার মনে হয় দুনিয়ার মধ্যে আসার আমার আর আশা নাই, আর কোনো জনিতে আসা যাওয়ার আমার চিন্তা ভাবনা নাই। কারণ আমি মোটামুটি মোহ মুক্ত হয়ে গেছি, মোহযুক্ত নাই। কাম কামনা, লোভ লালসা বাসনা, বিন্দু পরিমাণ শরীরের কোনো প্রকার প্রবৃত্তির ক্ষুধা, এই সমস্ত এখন আর আমার মধ্যে সেটা কোনো কাজ করে না, এটা নাই। তাই বলা হয়েছে খাদক কখনো সাধক হতে পারে না। কি খাদক কখনো সাধক হতে পারে না। জ্ঞানীরা বলে খায় বেশি দরিদ্র আর ঘুম বেশি জানোয়ারে। 10 পথ সাজায় দিবেন, দুগ্গা খাইতে হয়, 2 নালা খামু, একটু ডাইল লমু, নাহলে একটু ভর্তা লমু, পেট ভরে খাই আর শুকরিয়া আলহামদুলিল্লাহ, একদম শেষ। আর যদি না খাওয়া যায় তাহলে আরো ভালো, কারণ দুনিয়ার খাওয়ানে এই প্রবৃত্তির শক্তিশালী হয়। এক টুকরা গোস্তের জন্য ব্যস্ত হইয়া আমি পাপ পুণ্য ভাবার চিন্তা নাই, আমি সময় পাই না। সেজন্য যারা সাধক তারা দুনিয়াদারিতে খুব কম খাইছে। আমার চিস্তিয়া কাদরিয়া তরিকার মধ্যে বলা হয় কম খাইবা, কম ঘুমাইবা, আর বেশি বেশি ধ্যানে থাকবা, আর কি করবা? কম কথা বলবা, নীরব থাকবা, নিশ্চুপ থাকবা। সেই জন্য বলা হয়েছে এখানে 30 লক্ষ বৃক্ষ জড়ি, মাসে 9 কিটে 10 লক্ষ বার হয়, 11 লক্ষ পাখির জনি, 20 লক্ষ গো পশুর জনি, আর এই 84তে মানব জন্ম পায়। অর্থাৎ 4 লক্ষ বার এই মানব জনিতে পাওয়া যায়।
তবে শুনেন, দুনিয়াদারির যত থাকবে আশা তত লাগবে আশা। আশা শূন্য হয়ে গেলে আর আশা লাগবে না। তাই কি বলবো, এই জন্মে আমি নারীর পোশাক পরে জন্ম নিয়েছি, যদিও দেখতে আমি নারী, কিন্তু আমার ভিতরের যে চরিত্র সত্তা সেটা কিন্তু পুরুষের। যতক্ষণ পর্যন্ত পরম পুরুষের সত্তা না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত সে মুক্তির জায়গায় পৌঁছাইতে পারবে না। যদিও ফেরে ফেরে নারী কুলে চলে আসছি, এই জন্য মনে করি যে শুধু দেহধারী পুরুষ আর দেহধারী নারী হলে হবে না, তার চরিত্রগত পুরুষ লাগবে। পরম পুরুষ না হওয়া পর্যন্ত সে কখনো গুরু হইতে পারবে না, কান্ডারিও হইতে পারবে না। আশা করি আমি কথাটি বলার চেষ্টা করলাম। আর গুরু শিষ্যের যে ভাব রেখা, এটা বাবা গানের মঞ্চে অল্প স্বল্প কাইটটা সাইটটা বাইটটা করে কইতে গেলে এটার পূর্ণতা আসে না। এটা একাগ্রতা এবং একান্ত একটা পরিবেশের দরকারও হয়। তারপরে যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করলাম। এবার বলা হয়েছে কি ৭২,০০০ নারী, ৭২,০০০ নারী, এটা কোনো বাবা দেহধারী নারী না, এটা হলো চরিত্রের নারী। এটা মোহ, মায়া মোহ, মায়া মোহকেই বলা হয়েছে নারী চরিত্র। দুনিয়ামুখী যেই চরিত্রগুলি, যেই স্বভাবগুলি, যে আকাঙ্ক্ষাগুলি, যেই বাসনাগুলি, এটার নামই বলা হয় নারী। মোহ, মায়া মোহের ৭২,০০০-এর একটা মোহের আড়াল বা পর্দা, এই পর্দার নামই বলা হয়েছে ৭২,০০০ নারী। আশা করি এখানে এটার মূল নারী আমি বলেছি ইরা, পিঙ্গলা, সুষমা আর গঙ্গা, যমুনা, সরস্বতী। আশা করি আমি কথাটা বলার চেষ্টা করলাম। এগুলি নিয়ন্ত্রণে আনা যাবে যদি সে গুরুর কাছে যাইয়া নমনীয় হয়, আত্মসমর্পণ করে, তাহলেই সে মুক্তির দেশে যাইতে পারবে। তারপরে আরো আছে, ও মননে মননে বহু নামে আছে নারী, তার ভিতরে প্রধান তিনজনা। থাকিয়াই দেহ ঘরে পঞ্চরসের রসিক ধরে, থাকিয়াই দেহ ঘরে পঞ্চরসের রসিক ধরে, থাকিয়াই দেহ ঘরে পঞ্চরসের রসিক ধরে, মধুসূধা পান করিয়া যায়, বেলা বইয়া যায়, সাধন ভজন করবি যদি আয়, আরে সাধন ভজন করবি যদি আয়, বেলা বইয়া যায়, সাধন ভজন করবি যদি আয়, সাধন ভজন করবি যদি আয়, বেলা বইয়া যায়, সাধন ভজন করবি যদি আয়, সাধন ভজন করবি যদি আয়, বেলা বইয়া যায়, সাধন ভজন করবি যদি আয়। ও মনরে ওরে সূক্ষ্ম বায়ু পরমায়ু, সেই শক্তিতে চলে স্নায়ু, অষ্টদল আর সহজ নাই ভোলা মনরে, অষ্টদল আর সহজ নাই ভোলা মনরে, অষ্টদল আর সহজ নাই। ওরে নিত্য বস্তু হয় প্রকাশ, নাসিকাতে শ্বাস প্রশ্বাস, নিত্য বস্তু হয় প্রকাশ, নাসিকাতে শ্বাস প্রকাশ, ঊর্ধ্ববায়ু ধ্যান করে যায় আমার মনরে, সাধন ভজন করবি যদি আয়, সাধন ভজন করবি যদি আয়, বেলা বইয়া যায়, সাধন ভজন করবি যদি আয়, সাধন ভজন করবি যদি আয়, বেলা বইয়া যায়, সাধন ভজন করবি যদি আয়। ও মনরে
উপায় আমার মনরে মরা ছাড়া পাতা নাই উপায় ওরে মনরে মরা ছাড়া পাতা নাই উপায় সরকার গাজী শহীদ ভেবে বলে আবুল চান্দের চরণ তলে গাজী শহীদ ভেবে বলে আবুল চাঁদের চরণ তলে গাজী শহীদ ভেবে বলে আবুল চান্দের চরণ তলে মরা যে তার দেশে লইয়া যায় আমার মনরে সাধন ভজন করবি যদি আরে সাধন ভজন করবি যদি আয় বেলা বইয়া যায় সাধন ভজন করবি যদি আয় সাধন ভজন করবি যদি আয় বেলা বইয়া যায় সাধন ভজন করবি যদি আয় দেহের মধ্যে 49 খণ্ড বায়ু, এর মধ্যে প্রধান হলো 10 খণ্ড, আর 10-এর মধ্যে প্রধান 5, প্রাণ, অপান, সমান, জ্ঞান, উদ্যান আর এই প্রাণ, অপান, সমান, জ্ঞান, উদ্যান, এই 5 প্রকার বায়ু প্রধান। এখন বায়ু নিয়ে যদি একটা গানের কথা বলি তাহলে অনেক, আমার মনে হয় না দেওয়ান আর দাঁড়াবার সুযোগ পাবে। তবে আমি শুধু একটু সাধকের এই আলোচনাগুলি একমাত্র ফরিদপুরের এদিকে হলেই কঠিনভাবে করতে হয়, ব্রেনে এত কিছু এখন আর ধরে রাখা যায় না, সেজন্য একটু দেখা লাগে। না, এটা আমি এমনি কথাই বলে দিই না ভাই। গান গাইতে গেলে ওরা হলো নতুন মানুষ, ওরা ধরতেও পারে না, একটা ক্যাসি লাইগা যায়। বলা হয়েছে প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার, এটা বহুবার বলা হয়েছে। এই কথাটা বলে গেলেই এই গানটার মোটামুটি ওই যে দেহের মধ্যে যে বায়ু সেই বিষয়গুলি পরিষ্কার হয়ে যাবে। রোহিন ভাই একটু হারমোনিয়াম রাগ রাগে নিয়ে বাজাও। প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার, রেচক পুরো কুম্ভকেতে লুপ্ত করো কাম্বিকার। বলা হয়েছে পরে ষটচক্র শুনো নিঘুমেতে করে ধ্যান, দম সমর্থে করো সাধন গুজ্জ মূলে মোলাদার। সে পদ্মেতে কুণ্ডলিনী ভুজঙ্গিনী সেই রূপিনী, 3.5 প্যাচ দিয়া তিনি দৃষ্টি রাখছে সহস্রার। এই যে 12 আঙ্গুল দম বাহিরে যায় আর ভিতরে 12 12 24 যেটা বাহিরে যায়, ওটা যদি আপনি ঊর্ধ্ব জগতে যেটা বলা হয় দ্বিদল সহস্রার ওরা সেই মোকামে যদি পৌঁছায়া দেওয়া যায়, সেখানেই মিলন হয়ে যায় আশিকার মাসিক, সেখানে থেকে আর তাকে নড়াইতে পারবে না। ওই জায়গায় যদি স্থিরতা লাভ করা যায় তাহলে তার কাছে আর জমেও ঘেঁষতে পারবে না। সাধক এখানেই বলেছে ঊর্ধ্ব শ্বাসে চলো রে মন, গুরুর বীজ মন্ত্র করে রোপণ, ছাড়াই আলাও ধরা সাধন দেখবে মজা চমৎকার। ডাকিনী যোগিনী লইয়া মহাসুখে রয় ঘুমাইয়া, ঊর্ধ্ব শ্বাসে লও জাগাইয়া রুদ্র রেখে ব্রহ্মদ্বার। চলরে জানবীর কুলে স্বাদিষ্টান সরদলে, ঝম্প দিয়া পরগা জলে যদি মন জানো সাঁতার। স্নিগ্ধ জলে শুদ্ধ হইয়া জলের উপর আসন নিয়া, মণিপুরে যাও চলিয়া থাকবে না আর অন্ধকার। কোমল বরণ মণি কোঠা, একটি ফুলে পাখি 10টা, পাপড়ি 10টা, যদি হইতে পারো নিষ্ঠা খাইবে মধু বেসুমার। অগ্নিনালের কোলাহলে কান ফেটে যায় ব্রহ্মাণ্ডলে, ঝাঁপ দাও গিয়ে চিতানলে যদি মন থাকে, আরে যদি ইচ্ছা থাকে কার। লুলু জিব্বা ধুধু করে যে জনতি সাহসের জোরে, দম রাখিয়া পুইরা মারে অগ্নি হয় তার তাবেদার। সেই অগ্নিতে হলে দাহন হয়ে যাবে অগ্নিবাহন, সিদ্ধি হবে কর্ম কারণ কাঞ্চন বরণ হবে তার। হৃদিপদ্ম অনাহুত 12টি দল রয় পবিত্র, নারায়ণ বিরাজিত বায়ুতে আহার বিহার। সেই পদ্মেতে হলে সাধন বায়ুর শনে করবে ভ্রমণ, পরমাত্মার হবে দর্শন পুনর্জন্ম হবে না আর। 16 দল কণ্ঠ বলে বিশুদ্ধাক্ষ পদ্ম বলে,
সাধন হলে আকাশ কুলে সুখের নাই আর পারাবার সুসর মার দুই ছিদ্র দিয়া দ্বিদল পদ্মে উঠো যাইয়া আজ্ঞা চক্র ভেদ করিয়া করে লও জাতের বিচার ব্রহ্মপুরে সহস্র দল সাধকের সাধনার বল রাজ্য সম্পদ সবই বিফল কুণ্ডুলিনী জাগে যার সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে কবি জালাল বলে যাবে সেরে সেই দেশে জমের নাইয়ার অধিকার। এই গানটা যদি আমি গানের আকারে গাইতে যাইতাম তাহলে আমার অনেক সময় লেগে যাইতো। আশা করি আমি মোটামুটি বলার চেষ্টা করলাম। এবার আরেকটি কথা আমার কাছে জিজ্ঞাসা করেছে, একটু সরে যাই। বাবারে সকালবেলা বাচ্চা হলে সকালবেলা বাচ্চা হলে সকালবেলা বাচ্চা হলে পক্ষে সন্ধ্যাবেলা এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। ওরে সকালবেলা বাচ্চা হলে সকালবেলা বাচ্চা হলে সকালবেলা বাচ্চা হলে পক্ষে সন্ধ্যাবেলা এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। জিজ্ঞাসা করে গেল আরো কিছু কথা, আরে এত কথা বললে কি আর ঠিক থাকে মাথা গো? ঠিক থাকে মাথা গো, ঠিক থাকে মাথা গো, ঠিক থাকে মাথা। ওরে মাঝে মাঝে কাজল ভাই, ও ভাই আমার দেয় খোটা, আমি কিভাবে তে বলবো কথায় আমার মাথা মোটা। ধরতা নিয়া গাইলাম আমি রাবেয়া বসরির গান খানি, আরে এইখানেতে ভাই হইয়া আমারে করছে অপমান। কেন আপনি খোটা দিলেন আমি বুঝিলাম না তাই। কই রাবিয়া বস্তি গুরু না শিষ্য একটু জানা কি গুনাই। ওরে কিসের মধ্যে কি রে, কিসের মধ্যে কি? আজকে ইন্দুরে যে বিলাই খাইছে কামটা করছে কি? বাবারে উচিত কথা কইয়া দিলে, উচিত কথা কইয়া দিলে, উচিত কথা কইয়া দিলে উল্টা যাইব জ্বালা। এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা।